মুসলমানের নাম নিয়া অনেক মানুষে ইসলামকে বিকৃত করে। আপনারা জানেন অনেক মানুষে সালাম করে, সালাম করার বাদে মুসাফা করে। এটা হইল মুসলমানের নীতি। সালাম করতা, সালাম দিতা, সালাম করতা। সালাম দেওয়ার মধ্যে সব বেশি, সালামের জবাব দেওয়াটা কি সালাম করার মধ্যে সব বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা, মুসলমান মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হইলে একজনে একজনকে সালাম দাও। সালাম করার পরে মুসাফা করবে। মুসাফা করতে সময় সামান্য 8টায় লড়াচড়া করবো যখন, তখন দুইজনের সমস্ত গুনারে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মাফ করে দিলেন। সালামটা হইতো একমাত্র মুখ দিয়া, আর কোনটা দিয়ে সালাম হয় না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ফরমাইছেন, সালামুন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালাম রে ফরমাইছেন এটা কৌল, আর দিয়াও সালাম নাই, ফাঁক দরিয়াও সালাম নাই, আর কোন বক্তি দিয়াও সালাম নাই, কপাল লাগাইয়াও সালাম নাই। সালামের একমাত্র পদ্ধতি হইল মুখ দিয়া হইতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম আল্লাহ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে সকলকে সালাম দিতেন, নিজের ঘরের বিবিকেও সালাম দিতেন। আমরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যাই যে আজকে ইসলামীর সোসাইটির সমাজ থেকে এই সদা শিখিয়ে আসছি যে আমরা প্রত্যেকে আমরা বিবি হুনেরও সালাম করতাম, আমরা মেয়েদেরকেও সালাম করতাম, আমরা ছেলের বউদেরকেও সালাম করতাম, আমরা ঘরের সমস্ত সদস্য হল একজনে একজনকে সালাম করব। এই ওয়াজ ঘর লইয়া গেলে লইয়া দিতে পারবা, ফিল্ড তো তুইয়া যাওয়ার সালামটা প্রত্যেকে করতা। আপনার সন্তানদেরকে যদি আপনি সালাম করেন তাহলে অপর দিন আর আপনি সালাম করা লাগবে না। আপনি ঘরে ঢুকলেও আপনার নাতিয়ে সালাম করব, আপনার মেয়ে সালাম করব, আপনার ছেলে সালাম করব। আপনার সালামটারে পয়লাইয়া দিতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, সালাম যদি পয়লাও, সালামের মাধ্যমে আপুসের মধ্যে মিল মহব্বত সৃষ্টি হবে। আপুসের মধ্যে মিল মহব্বত সৃষ্টি হয়ে গেলে ঈমান পরিপূর্ণ হয়ে যাবে, আর ঈমান পরিপূর্ণ হয়ে গেলে সকলেই জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতে যাইবার মাধ্যম সালাম করা। সালামের বাদে নবী আলাইহিস সালামে ফরমাইন, মুসাফা করিও। ওই মুসাফা করার তরিকা আল্লাহ নবী শিখাইলা, দুই হাতে মুসাফাহা, দুই হাতে মুসাফাহা। বুখারী শরীফ সানিদ কিতাবুল আরবের রিওয়ায়াত, কফাহু বাইনা কফাইহি। আমি দেখাই দেই আপনার তরে মুসাফা করার তরিকা। আপনার দুই হাত আউল মুসাফা করার তরিকা, কফাহু বাইনা কফাইহি, দুই হাতে মুসাফা করা। আর সামান্য হরকত করেন যদি, তে হরকত করলে নবী আলাইহিস সালামে ফরমাইরা, এই হরকতর লগে লগে সমস্ত গুনাহ আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দুইজনের মাফ করে দেন। তবে এক দোয়াও পড়া আছে মুসাফা করার সময়। কি দোয়া? ওটাই জানো, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কইলেন যদি তাইলে তার সাথে সাথে দুজনের যত ছোট্টখাট্ট গুনাহ আছে নামা আমল তাকে জড়াইয়া ফেলাইন, কোন গুনাহ থাকে না। আজকাল মুসলমানের নমুনা দরিয়া সেই সংখ্যক মানুষ যারা ক্ষমে এক হাতে মুসাফা করা সুন্নত। আমি এদের কাছে চ্যালেঞ্জ করতে চাই, এক হাতে মুসাফা করা এটা সুন্নত নয়। এটার সুন্নতের সুবুত কোন কিতাব দ্বারা সাবিত নয়। এক হাতে মুসাফা করার নাম মুসাফা না, এটা হ্যান্ডশিপ। এরা যারা বলে এরা প্রকৃতপক্ষ এই দেশ ইহুদ এবং নাসারার এজেন্ট ছাড়া আর কিছু নয়। ইহুদ এবং নাসারার দলাল, ইহুদ এবং নাসারার প্রশিক্ষণপ্রাপ্ত এজেন্ট। আর এরা কোন গুরু? এরা মসজিদ আনতে শুনেন যেন মাঝে মধ্যে নমাজের খাতারও জুরে নমাজ যে সময় পড়া হয় তারা কয় আমিন, জুরে জুরে শোনা যায় আমিন। ও এরা মুসলমানের নাম নিয়া অনেক মানুষে ইসলামকে বিকৃত করে। আপনারা জানেন অনেক মানুষে সালাম করে, সালাম করার বাদে মুসাফা করে। এটা হইল মুসলমানের নীতি। সালাম করতা, সালাম দিতা, সালাম করতা। সালাম দেওয়ার মধ্যে সব বেশি, সালামের জবাব দেওয়াটা কি সালাম করার মধ্যে সব বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা, মুসলমান মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হইলে একজনে একজনকে সালাম দাও। সালাম করার পরে মুসাফা করবে। মুসাফা করতে সময়
সামান্য 8টায় রসলা পড়বো যখন, তখন দুইজনের সমস্ত গুনারে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মাফ করে দিলেন। সালামটা হইতো একমাত্র মুখ দিয়া, আর কোনটা দিয়ে সালাম হয় না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ফরমাইছেন সালামুন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালাম রে ফরমাইছেন এটা কৌল, আর দিয়াও সালাম নাই, হাত ধরিয়াও সালাম নাই, আর কোন বক্তি দিয়াও সালাম নাই, কপাল লাগাইয়াও সালাম নাই। সালামের একমাত্র পদ্ধতি হইল মুখ দিয়া হইতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম আল্লাহ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে সকলকে সালাম দিতেন, নিজের ঘরের বিবিকেও সালাম দিতেন। আমরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যাই যে আজকে ইসলামীর সোসাইটির সমাজ থেকে এই সদা শিখিয়ে আসছি যে আমরা প্রত্যেকে আমরা বিবি ওনারেও সালাম করতাম, আমরা মেয়েদেরকেও সালাম করতাম, আমরা ছেলের বউদেরকেও সালাম করতাম, আমরা ঘরের সমস্ত সদস্য হলে একজনে একজনকে সালাম করব। এই ওয়াজ ঘর লইয়া গেলে লইয়া দিতে পারবা, ফিল্ড তো তুইয়া দেওয়া। সালামটা প্রত্যেকে করতা। আপনার সন্তানদেরকে যদি আপনি সালাম করেন তাহলে অপর দিন আর আপনি সালাম করা লাগবে না। আপনি ঘরে ঢুকলেও আপনার নাতিয়ে সালাম করব, আপনার মেয়ে সালাম করব, আপনার ছেলে সালাম করব। আপনার সালামটারে পয়লাইয়া দিতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন সালাম যদি পয়লাও, সালামের মাধ্যমে আপুসের মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি হবে। আপুসের মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি হয়ে গেলে ঈমান পরিপূর্ণ হয়ে যাবে, আর ঈমান পরিপূর্ণ হয়ে গেলে সকলেই জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতে যাইবার মাধ্যম সালাম করা। সালামের বাদে নবী আলাইহিস সালামে ফরমাইন মুসাফা করিও। মুসাফা করার তরিকা আল্লাহ নবী শিখাইলা দুই হাতে মুসাফাহা, দুই হাতে মুসাফাহা। বুখারী শরীফ সানিদ কিতাবুল আরবর রিওয়ায়াত কফাহু বাইনা কফাইহি। আমি দেখাই দেই আপনার তোরে মুসাফা করার তরিকা। আপনি ওটা দুই হাত আউল মুসাফা করার তরিকা কফাহু বাইনা কফাইহি, দুই হাতে মুসাফা করা। আর সামান্য হরকত হলেন যদি তে হরকত হলেন নবী আলাইহিস সালামে ফরমাইরা এই হরকতর লগে লগে সমস্ত গুনাহ আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দুইজনের মাফ করে দেন। তবে এক দোয়াও পড়া আছে মুসাফা করার সময়। কি দোয়া? ওটাই জানো, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কইলেন যদি তাইলে তার সাথে সাথে দুজনের যত ছোট্টখাট্ট গুনাহ আছে না আমল তাকে জড়াইয়া ফেলাইন, কোন গুনাহ থাকে না। আজকাল মুসলমানের নমুনা দরিয়া সেই সংখ্যক মানুষ যারা কয় এক হাতে মুসাফা করা সুন্নত। আমি এদের কাছে চ্যালেঞ্জ করতে চাই, এক হাতে মুসাফা করা এটা সুন্নত নয়। এটার সুন্নতের সুবুত কোন কিতাব দ্বারা সাবিত নয়। এক হাতে মুসাফা করার নাম মুসাফা না, এটা হ্যান্ডশিপ। এরা যারা বলে এরা প্রকৃতপক্ষ এই দেশ ইহুদ এবং নাসারার এজেন্ট ছাড়া আর কিছু নয়। এরা ইহুদ এবং নাসারার দলাল, ইহুদ এবং নাসারার প্রশিক্ষণপ্রাপ্ত এজেন্ট। আর এরা কোন গুরু? এরা মসজিদ আনতে শুনেন যে নমাজের মধ্যে নমাজের খাতারও জুরে নমাজ যে সময় পড়া হয় তারা কয় আমিন। জুরে জুরে শোনা যায় আমিন। ও এরা